নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের আন্ডার ক্যান্টন এবং সেই জায়গার লোক আমি আমার ছেলে মেয়েদেরকে শিখাইছি যে তোমরা বলবা তো তোমাদের দেশ যদি কেউ জিজ্ঞাসা করে দেশ কোথায় বলবা যে কাঞ্চন। তারপরে ওরা যাচাই বাছাই করে বুঝবে যে কোন থানার অধীনে কোন ডিস্ট্রিক্টের অধীনে কাঞ্চন, এরা ওরা দেখবে। সুতরাং যদি কাঞ্চনের এরকম ভাবে কাঞ্চন পরিচয় দাও, কাঞ্চনে হাহাকার সবকিছু একটু দেখে আসা হয়েছে, চলো আমাদের সাথে মিটিং। আমি সেই জন্য মিটিং আমাকে নিয়ে আসতে হবে। তো মার্শাল্লাহ সে যে বক্তৃতা দিচ্ছে এটা আমি আশা করিনি যে সে এই বক্তব্য দিতে পারবে। মার্শাল্লাহ আল্লাহ মানুষ সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রহমত করে আমার মেয়েদেরকে যেন আল্লাহ সুযোগ্য মানে মেয়ে হিসাবে গড়ে তোলেন, এই দোয়া আপনাদের। আজকের সভা সম্বন্ধে একটু কথা বলি। সে কথাটা হলো এই যে আমি তো বলি আমার দেশ কাঞ্চন, এবং আমি ইদানিং আমি গত 3 বছর যাবৎ কাঞ্চনে থাকতাম এবং সম্ভবত আর ঢাকা ফিরে যাবো না, কাঞ্চনেই থাকবো। এই যে কাঞ্চন, এই কাঞ্চনে যদি আমি থাকি এটা একটা ভালো একটা জায়গা হিসাবে গড়ে উঠুক, এটা তো আমার মনে প্রাণে চাই। আমার সন্তান দুজনে শিক্ষা দেয় যে কাঞ্চনের যদি কোনো কিছু উন্নয়নমূলক কোনো কিছু চিন্তা করো, স্কলারশিপ অন্য যে কোনো ব্যাপারে চিন্তা করো, প্রথমে কাঞ্চনের চিন্তা করবা, তারপর সমস্ত বাংলাদেশ। সুতরাং আমার এখানে মানে এইটা আমি আপনাদের কাছে বলা দরকার, আমি এখানে আসি, এখানে আমার ভোট দিতে হবে এবং আমাদের কাজী সাহেবের মনোনীত প্রার্থী আমার ভাগিন আবুল বাসার বাসাকে আমি ভোট দিব এবং আমি আশা করব যে আপনারাও ভোট দেবেন। কি কারণে ভোট দিবেন বিভিন্ন বক্তা বিভিন্ন সময় বলে গেছে, আমি সেটা বলবো না, কিন্তু আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে পারি, সেটা হলো এই যে বাদশা এমন একটা লোক, সে দুর্নীতি কারে বলে আমি মনে করি সে জানে। সুতরাং ভোট এইরকম লোকের না দিয়ে কারে দেবে। বাদশা এইরকমের একটা লোক যে চুরি দাঁড়ি কারে বলে সে জানে না, কেউ বলতে পারবে না কোন রকমের চুরি। সুতরাং এইরকম লোকের ভোট দেবেন না কারে দেবে, আমি তো দিব।